আচ্ছা, সো আমরা আজকে শিখব যেমনটি যেমনটি তুমি ভাবো, যেমনটি তুমি করো। তাহলে এখন আমরা এই যেমনটির ইংরেজিটা আসলে কিভাবে শিখব? তো আমরা যদি বলি যে যেমনটি তুমি করো, তাহলে as you do, as you do, তাহলে কি হবে? যেমনটি তুমি করো। এখন আমরা যদি বলি যেমনটি তুমি ভাবো, তাহলে কি লিখবো আমরা? অবশ্যই এটা বুঝতে পেরেছো। তো আমরা এখানে লিখবো কি as you think। ওকে, এখন যদি বলি যে যেমনটি তুমি লেখো, তাহলে কি বলবো? as you write, যেমনটি তুমি লেখো। তো এইটাকে যদি আমি বলি যেমনটি তুমি করেছো, যেমনটি তুমি করেছো, তাহলে কি হবে? as you did, as you thought, as you wrote, এরকম। ওকে, তাহলে আমি যেমনটি তুমি করো এটাকে যদি আমরা কোনো সেন্টেন্সের সাথে আমরা যদি জুড়ে দেই তাহলে কি রকম হয়? আমরা একটা সেন্টেন্স এখানে লিখি, আচ্ছা, এটা সত্য নয় যেমনটি তুমি শোনো। ওকে, তাহলে এটা সত্য নয় যেমনটি তুমি শোনো। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? দিস ইজ নট ট্রু। এখানে আমরা কি বলেছি? যেমনটি তুমি করো। এখানে যদি আমরা বলি যেমনটি তুমি শোনো, তাহলে কি? as you hear, যেমনটি তুমি শোনো। তাহলে কি বলবো? this is not true as you hear, this is not true as you hear। সো যেমনটি তুমি শোনো সেটা সত্য নয়। ওকে, দেন ওকে, এরপরে যদি আমরা আরো, আচ্ছা এটা মুছে দেই, এটা আমরা লিখবো এটা তেমন নয় যেমনটা তুমি ভাবো। এটা তেমন নয় যেমনটি তুমি ভাবো। ওকে, এটা তেমন নয় যেমনটি তুমি ভাবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ইট It is not like that as you think. It is not like that as you think. এটা তেমন নয় যেমনটি তুমি ভাবো। It is not like that as you think. So যেমনটি আমরা কিভাবে বের করতে পারি? যেমনটি তুমি করো, যেমনটি তুমি ভাবো, যেমনটি তুমি লেখো, এই যেমনটি দিয়ে আমরা কিভাবে ইংরেজি থেকে বাংলা করতে পারি, বাংলা থেকে ইংরেজি করতে পারি, এবং এটাকে কিভাবে আমরা সেন্টেন্স ইউজ করতে পারি সেটা আজকে আমরা দেখলাম। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা আর লম্বা করবো না, এটা দিয়ে আরো কিছু তোমরা অ্যাসাইনমেন্ট করবে। সো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।